আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের হাঁসের খামারে বড় একটা সমস্যা হয়েছিল, এটা আপনারা অনেকেই জানেন। ওই সমস্যাটা হওয়ার পর আমাদের হাঁসগুলির উপরে অনেক বেশি ধকল গিয়েছে, অনেক অ্যান্টিবায়োটিক আমাদেরকে প্রয়োগ করতে হয়েছে। এটার পর আমি চিন্তা করেছিলাম এই হাঁসে হয়তো কোনোদিন আর ডিম দিবে না, কিন্তু আল্লাহ তাআলার অশেষ কুদরত দেখে আমরা নিজেরাই অবাক হয়ে গিয়েছি। এই হাঁসগুলি আগে ডিম দিত একটা দুইটা করে, অর্থাৎ যখন অসুস্থ হয়েছিল বা তার আগে ডিম দিত একটা বা দুইটা তিনটা এরকম করে, কিন্তু অসুস্থ হওয়ার পর এই হাঁসগুলি এখন ডিম দিচ্ছে প্রতিদিন প্রায় 20 থেকে 25টা করে, যেটা আসলে আস্তে আস্তে বাড়তেছে প্রতিদিনই। তো আজকে আমরা আমাদের বেইজিং হাঁস এবং দেশি হাঁসের খাদ্য তালিকায় নতুন একটা খাবার যুক্ত করেছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা মূলত হচ্ছে আমাদের গরুর খামারের গরুর জন্য আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ গরুর জন্য আমরা লাগিয়েছি, গরুকে এই ঘাসগুলি আমরা খাওয়াই। তো এখন যেহেতু খাদ্যের দাম অনেক বেশি, তাই ভাবলাম যে এই খাবারের পাশাপাশি ওদেরকে এই ঘাসগুলি আমরা খাবারের সাথে মিক্সড করে দেখি ওরা খায় কিনা। কারণ এই হাঁসগুলি যখন ছাড়া থাকে, আমাদের বাড়ির উপরে যত ঘাস পাতা আছে সবগুলিকে ওরা খেয়ে সাবার করে ফেলেছে, একেবারে উঠান বানিয়ে দিয়েছে। তাই ভাবলাম ঘাস যেহেতু ওরা বাহিরে খায়, তো এই ঘাসগুলিকে যদি আমরা একটু প্রসেস করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি, দেখি ওরা খায় কিনা। যদি ওরা খায় তাহলে তো এটা আমাদের জন্য অনেক সুবিধা। তো প্রথমে আমরা কিছু ঘাস হচ্ছে আমাদের মেশিনে কেটে কুচি কুচি করে নিয়েছি। চাইলে আপনারা এটা বটি দিয়ে কেটে তারপর কুচি কুচি করে নিতে পারেন, যেহেতু আমাদের মেশিন আছে তাই বেশি করে আমরা কেটে কুচি কুচি করে নিয়েছি। এবং এটার মধ্যে আমরা মিক্সড করেছি হচ্ছে ধানের কুড়া, ধান এবং হচ্ছে কিছু ফিড। এর সাথে সাপ্লিমেন্টারি হিসেবে আমরা বাড়তি কিছু ক্যালসিয়াম দিয়ে দিয়েছি, যেটা ওদের প্রয়োজন এখন যেহেতু ওরা ডিম দিচ্ছে। এই সবগুলি উপাদান পরিমাণ মতো দিয়ে তারপর এটার মধ্যে পানি দিয়ে সুন্দর করে এটাকে আমরা মিক্সড করে দিয়েছি। তারপর এটাকে আমরা হাঁসের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, হাঁসগুলিকে ছাড়ার চেষ্টা করব এবং দেখব হাঁসগুলি আমাদের তৈরি করা এই নতুন খাবারটি খায় কিনা। যদি খায় তাহলে তো আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, হাঁসগুলি ছাড়ার সাথে সাথে দেখলাম যে ওই যে নতুন খাবারটা আমরা তৈরি করেছি, এই খাবারটা খুব সুন্দর করে ওরা খাচ্ছিল, যেটা দেখে আমাদের কাছে খুব ভালো লেগেছে। কারণ এই খাবারটা যদি ওরা খায় এখন নিয়মিত, তাহলে আমাদের খাদ্য খরচ অনেক অংশে কমে যাবে। তো যাই হোক, হাঁসগুলিকে ছেড়ে দিয়ে ওদের খাবার দিয়ে এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা ডিমগুলিকে সংগ্রহ করার চেষ্টা করব। এখন যে হাঁসের ডিমগুলি আমরা সংগ্রহ করছি, এগুলি হচ্ছে বেইজিং হাঁসের ডিম। ডিমগুলি সংগ্রহ করার পর আমাদের যে আরেকটি হাঁসের শেড রয়েছে, মানে দেশি হাঁস এবং খাকি ক্যাম্বেলের যে একটা শেড রয়েছে, এই হাঁসগুলিকে ছেড়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে এই হাঁসগুলি যে আমরা খাবারগুলি বানিয়েছি ওই খাবারগুলি খায় কিনা। দেখলাম যে এই হাঁসগুলিও খুব সুন্দর করে খাবারটা খাচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই কাজগুলি করার পর এখন আমাদের মূল একটা কাজ হচ্ছে এই ডিমগুলিকে সংগ্রহ করে, মানে দেশি হাঁস এবং খাকি ক্যাম্বেলের যে ডিমগুলি আছে এই ডিমগুলিকে সংগ্রহ করে একত্রিত করে এই ডিমগুলিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমরা ইনকিউবেটর মেশিনের মধ্যে দিয়ে দেবো, যতটুকু আমাদের মেশিনে জায়গা রয়েছে। এবং বাকি যে ডিমগুলি রয়েছে ওই ডিমগুলি আজকে আমরা বিক্রি করে ফেলবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, গত কয়েকদিনে হাঁসগুলি যে ডিম পেরেছে এই ডিমগুলিকে আমরা একত্রিত করে বাইরে নিয়ে এসেছি। বাইরে আনার পর একটা পাত্রে পানি ঢেলে এটার মধ্যে আমরা জীবাণুনাশক দিয়ে সুন্দর করে এই ডিমগুলিকে এখন পরিষ্কার করে নিব। এবং এই ডিমগুলির মধ্যে কিছু ডিম আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে দেবো, যেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং বাকি কিছু ডিম হচ্ছে আমরা বিক্রি করে ফেলবো, কারণ আমাদের ইনকিউবেটর মেশিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। এর আগে আমরা এমনিতেই হচ্ছে 100 প্রায় বেইজিং হাঁসের ডিম দিয়েছি এবং দেশি হাঁস দিয়েছি প্রায় 300-র মতো। তো এমনিতেই আমাদের মেশিনের মধ্যে তেমন একটা জায়গা নেই, তাই আমরা যতগুলা ডিম দিতে পারি প্রায় 200-র মতো ডিম আমরা দেওয়ার চেষ্টা করবো, যদি দেওয়া যায় আর কি। আর বাকি যে ডিমগুলি রয়েছে ওইগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আমরা বিক্রি করে ফেলার চেষ্টা করবো।